ধরুন আপনি 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে তৃপ্ত আছেন, অথবা আপনি এই যে 2 বেলার সাথে আপনি আপনার খাবারগুলো গ্রহণ করছেন, সেই খাবারে হয়তো মাংস থাকছে না, দামি মাছও থাকছে না, তারপরও আপনি অনুভব করছেন আপনি সুখী। এইভাবে দিন কেটে যাচ্ছে, আপনি চিন্তা করছেন যে আপনি সুখী, কারণ এইটুকুতেই আপনি সন্তুষ্ট। তাহলে এখন এর বাইরে যখন অতিরিক্ত কিছু আসছে, তখন কিন্তু আপনার কাছে এক্সট্রা ভালো লাগা কাজ করে। আপনি অতটুকুতেই সন্তুষ্টি দেখিয়েছেন মহান আল্লাহ পাকের কাছে। এখন হঠাৎ যখন আপনার আশার চেয়েও বেশি, প্রত্যাশার চেয়েও বেশি আসলো খাবার আইটেম, বা 2 বেলার জায়গায় 3 বেলা, তখন কিন্তু আপনি আরও বেশি কৃতজ্ঞভাজন হলেন মহান আল্লাহ পাকের কাছে। তো বিষয়টা হচ্ছে এখানে শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে এই যে আপনি সন্তুষ্ট, এই সন্তুষ্ট অবস্থা থেকে আপনাকে সরিয়ে আনা, আপনাকে সরিয়ে এনে একটা অস্থিরতা তৈরি করা আপনার মনের ভেতরে। তাহলে সেই মনের ভেতরে ঢোকার উপায় কি? আপনার মনের ভেতরে ঢুকতে সে চেষ্টা করেছে, অনেকবার চেষ্টা করেছে, কিন্তু আপনি বারবার তাওয়াক্কুল করেছেন ওই আল্লাহ পাকের উপর। আপনি মনে করেছেন আপনার চেষ্টা অব্যাহত আছে, আপনার সাধনা, পরিশ্রম, ধৈর্য সব কিছু অব্যাহত আছে, নিশ্চয়ই সুদিন আসবে। 2 বেলার জায়গায় আপনি 3 বেলা খাবেন, মাংস নেই পাতে, ভালো দামি মাছ নেই পাতে, ভালো সবজি নেই পাতে। আপনি চিন্তা করলেন একদিন হয়তো ভালো মাছ, ভালো সবজি, গরু বা খাসির মাংস আপনার পাতে আসবে। কিন্তু আপনি বর্তমানে যেভাবে চলছেন সেটা নিয়েই পুরোপুরি সন্তুষ্ট আল্লাহ পাকের প্রতি। কিন্তু ওই যে বললাম, শয়তান তো আছে, তার তো কিছু কাজ আছে। একটা মানুষ আল্লাহ পাকের প্রতি সন্তুষ্টি রেখে সে জীবনযাপন করছে, এবং সেই লোকটি এতেই তুষ্ট, এতেই হ্যাপি, এই ভাব নিয়ে আছে, বা এই বিশ্বাস ভেতরে লালন করে আছে, সেই অনুভূতি তার ভেতরে রয়েছে। এই জায়গা থেকে তাকে নড়াতে হবে না, এই জায়গা থেকে তাকে নড়ালেই না, তখন সে অস্থির হবে, টেনশনে পড়বে, সে নানা অনৈতিক উপায় খোঁজার চেষ্টা করবে দ্রুত করে। তো সেই জন্য কি করতে হবে? এখন এই লোকটিকে তো আর নাড়ানো যাচ্ছে না, নফস থেকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানও নানা উপায়ে চেষ্টা করেছে যে এই লোকটির যে সন্তুষ্টির জায়গাটি আল্লাহর প্রতি, এই যে এত কম খেয়ে কম পেয়ে, এটাকে কিভাবে নষ্ট করা যায়। তখন এই শয়তান কি করে, ওই পরিবারের অন্যান্য যে সদস্য আছেন, ধরুন স্ত্রী আছে, সন্তানেরা আছে, বা স্ত্রীর পক্ষের লোকেরা আছে, অথবা তার নিজের পক্ষেরই লোকেরা আছে, সন্তানের বন্ধু বান্ধবীরা আছে, আরও পড়শিরা আছে, এছাড়াও যাদের সাথে বিভিন্ন প্রয়োজনে মেশা হয় তারাও আছে, ফেসবুক ফ্রেন্ডস আছে, নানা কিছু আছে। এদের উপর আশ্রয় করে তখন শয়তান চিন্তা করে এদেরকে দিয়ে কিভাবে এই লোকটিকে অস্থির করে তোলা যায়, এবং তিনি যে এই অল্প খেয়ে 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে তুষ্ট আছেন এবং শান্তিতে আছেন, এই ফিলিংসটা তার মধ্যে কাজ করছে, এটা থেকে কিভাবে সরিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা যায়। তাহলেই তো গ্যাঞ্জাম লাগে, আর গ্যাঞ্জাম, তর্ক বিতর্ক, অস্থিরতা, হাপিত্যেশ, আফসোস, না পাওয়ার কষ্ট, এগুলো যখন মানুষের মধ্যে তৈরি হয়,
তখন মানুষ মানসিক যন্ত্রণায় ভোগে এবং সে আল্লাহর প্রতিও সন্তুষ্টি দেখায় না। আফসোস করে বলে, আল্লাহ তুমি আর মানুষ পেলে না, ওই সব পরীক্ষা আমার উপরেই দিলে। তখন এই শয়তান কি করে, ধরুন স্ত্রীর উপর এসে শয়তান ভর করলো। স্ত্রী বলা শুরু করলো, ওগো 3 বেলার জায়গায় 2 বেলা খাই, এটা একটা কথা? দেখো তো পাশের ফ্ল্যাটের, পাশের বাড়ির লোকেরা কত সুন্দর খাবার খায়, আমার ভাইয়েরা, আমার ভাবিরা, আমার চাচা চাচিরা, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর, আমার এই যে ফেসবুক ফ্রেন্ডস, এই যে আমার স্কুল কলেজের ইউনিভার্সিটির ব্যাচমেট, তারপর চাকরির ক্ষেত্রে কলিগস, আমার মেয়ের যে বান্ধবীরা আছে বা আমার ছেলের বন্ধুরা আছে, তাদের বাবা মার অবস্থা দেখো, তারা কিভাবে চলছে, আর আমরা 2 বেলা খেয়ে তুষ্ট থাকছি, আর পাতে মাংস জুটছে না, ভালো মাছ জুটছে না, ভালো সবজি, ভালো খাবার জুটছে না। এটা একটা জীবন হলো? আজ আমি তোমাকে বিয়ে করে কত কষ্টে আছি, আমার জীবনটা শেষ হয়ে গেছে। এমন জীবন আসবে, যদি জানতাম তোমাকে বিয়ে করার সময়, তাহলে কবুলটা আর বলতাম না, তোমাকে লাথি দিয়ে ওই যে বারবার কত অনুরোধ করছিল যে আমার কাছে আপনার মেয়েটাকে বিয়ে দেন, তখনই তার কোটি কোটি টাকা, বাড়ি, খামার বাড়ি, সম্পদ, বিজনেস সব কিছুই আছে, এবং এখন তার আরও বেড়েছে। তার খাওয়া স্টাইল, তার খাবারের আয়োজন, সেখানে পদ পদবি দেখলে, আইটেমগুলো দেখলে, এবং দিনের মধ্যে যখন ইচ্ছে তখন খাচ্ছে, 3 বেলা শুধু নয়, সাথে স্ন্যাক্স, সাথে চা, বিস্কিট, বার্গার, আরও কত কিছু। এইগুলো থেকে আমাকে বঞ্চিত করেছে। তো আমি তো এটা ভদ্রভাবে বললাম, এর সাথে ধীরে ধীরে বলতে বলতে একটা পর্যায়ে গালি গালাজ, অপদস্থ, অপমান, ছোট করা, বাবা মা তুলে গালি দেয়া, বংশ তুলে গালি দেয়া থেকে শুরু করে সব চলতে থাকলো। পরিস্থিতি চরম পর্যায়ে গেল। স্বামী তো মানুষ, মানুষের মধ্যে রাগ থাকবে, ক্রোধ, প্রতিবাদ করার ব্যাপার থাকবে। স্বামী ধীরে ধীরে প্রতিবাদ করতে শুরু করলো, এবং একটা পর্যায়ে সন্তানেরা পক্ষ নিল মায়ের, কারণ সন্তানেরাও তো 2 বেলা খাচ্ছে, ভালো মাছ, ভালো কোনো খাবার পাচ্ছে না, ভালো পোশাক পাচ্ছে না, নানা টানা পড়েন। এই সন্তানেরা আর সন্তানের মা মিলে স্বামী বেটাকে ইচ্ছে মতো গালিগালাজ, ইচ্ছে মতো ছোট করা, ইচ্ছে মতো যা করার করলো। স্বামী বেটা তার ধৈর্যের বাঁধ যখন ভেঙে গেল, স্বাভাবিক, সে মানুষ, 1 দিন 2 দিন 3 দিন সহ্য করবে, তারপরে তো তারও খারাপ লাগে, তারও মনে হয় যে ঠিকই তো, এই স্বামী বেটার লেখাপড়া, স্বামী বেটার গুণ, স্বামী বেটার দক্ষতা, পারঙ্গমতা, অভিজ্ঞতা তো কম নেই কারো চেয়ে, তার চেয়েও কম অভিজ্ঞতা নিয়ে, দক্ষতা নিয়ে, কম গুণ নিয়ে তারা কোটিপতি, তারা বিজনেস ম্যাগনেট, তারা হাই প্রোফাইল জব হোল্ডার, গাড়ি বাড়ি, ফ্ল্যাট, খামার বাড়ি, সম্পদ, 10 তলা 20 তলা, নানা রকমের কিছু আছে তাদের। তখন স্বামী বেটা চিন্তা করলো, ঠিকই তো, এটা একটা কথা, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি শেষ হয়ে গিয়েছি। স্বামীর মনের মধ্যেও নিজের প্রতি তার ক্রোধ, আক্রোশ, ক্ষোভ জেগে উঠল, যে এটা একটা জীবন হতে পারে না। আল্লাহ, তুমি আমাকেই দেখলে, আমাকেই এত পরীক্ষার মধ্যে ফেললে। আর স্ত্রী এবং সন্তানের যে গালিগালাজ বা ছোট করা, অপমান করা, অপদস্থ করা, সেগুলো তো থাকলোই। সব মিলিয়ে একটা দোজখের মতো পরিস্থিতি তৈরি হলো সংসারে, এবং এইভাবেই মাসের পর মাস, বছরের পর বছর যাচ্ছে। অবস্থার তো পরিবর্তন হচ্ছে না, কিন্তু দোজখের যে অগ্নি স্ফুলিঙ্গ, সেটা তো দিনকে দিন বেড়েই চলেছে। আর শয়তান ওই যে কোনায় বসে হাসছে, যে সংসারটি
আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যাই তার কাছে আসছে তা নিয়েই সন্তুষ্ট থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ভাজন হচ্ছে, শুকরিয়া আদায় করছে, আর শয়তান সেখানে নানা কৌশল করে অশান্তি ঢুকিয়ে দিল এবং শয়তান এখন হাসছে এবং আল্লাহকে বলছে, দেখো আল্লাহ, আমি কিন্তু পেরেছি। তোমার ইমানদার একটা ব্যক্তি ছিল, কর্তা ব্যক্তি, সে কিন্তু বুঝিয়ে সুঝিয়ে পরিবারটিকে কন্ট্রোল করে দুবেলা খেয়ে ভালো মাছ ভালো মাংস না পেয়ে, ভালো সবজি খাবার দাবার না পেয়েও কত সুখে শান্তিতে সে থাকছিল। কোনো তর্ক ছিল না, বিতর্ক ছিল না, কাউকে ছোট করা ছিল না, গালিগালা ছিল না। চমৎকার একটা পবিত্র ঘর যেন সেখানকার পরিবেশ বিরাজ করছিল সেখানে। কিন্তু আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন সবাই মিলে জ্বলছে, জ্বলছে তো জ্বলছেই। এতে তোমার প্রতি শিরক করছে, তোমার প্রতি বিশ্বাস রাখতে পারছে না, অবিশ্বাসী হয়ে উঠছে, তোমাকে দোষারোপ করছে এবং তোমাকেও গালিগালাজ করছে। এইভাবে করে এবং নিজেদের মধ্যে যে শ্রদ্ধার জায়গা, স্নেহের জায়গা, সম্পর্কের জায়গা, মর্যাদার জায়গা, বিশ্বাসের জায়গা, সেটাও নষ্ট করছে। ফলে ঘুম ঠিকমতো হচ্ছে না, চাকরিটা যাই করছে সেটা করতে পারছো না, ব্যবসা যাই করছে সেটাও ঠিকমতো চলছে না, নিজেদের মধ্যে মনোমালিন্য, চোখ রাঙানি অবস্থা একে অপরের প্রতি, আর দুর্নাম পড়শি আত্মীয় স্বজন সবার কাছে ছড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে একটা চূড়ান্ত দোজখের একেবারে নিম্নে, যেখানে সবচেয়ে বেশি আগুন, সেই অবস্থায় পড়ে এখন তারা জ্বলছে। আমারই বিজয় হলো। বন্ধুগণ, যারা ইমানদার তারা কখনোই অসুখী হয় না, কোনো অবস্থাতেই না। অভাবে থাকলেও না, তারপর আহত হলেও না, সারা বছর অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও না, দুঃখ কষ্ট জরাজীর্ণতা আরও যা যা আছে, মামলা মোকদ্দমা আরও যা যা আছে, যত অবক্ষয় আছে, সমস্ত অবক্ষয় যদি ইমানদার ব্যক্তির উপর আসে, সে কখনো অখুশি হয় না। সে চিন্তা করে মহান আল্লাহ পাক পরীক্ষা করছেন এবং আল্লাহ পাক যে অবস্থায় রাখেন সে অবস্থাতেই তিনি আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য তাদেরকে কখনো ওই জরা জীর্ণতা, দুঃখ কষ্ট, অপ্রাপ্তি এগুলো ছুঁতে পারে না। তারা এগুলোর ঊর্ধ্বে উঠে যায়। আল্লাহ পাকের সিদ্ধান্তই তারা গ্রহণ করে নেয় আর চেষ্টা অব্যাহত রাখে, ধৈর্য রাখে, সাধনা রাখে, অধ্যবসায় রাখে। আর যখন পেয়ে যায় একটু বেশি, তখন তারা বেশি পরিমাণে আরও কৃতজ্ঞতা দেখায় মহান আল্লাহ পাকের প্রতি, যে আল্লাহ তুমি আমাকে দিয়েছ এবং এখান থেকে দান করার, এটা খেয়ে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। মানে তাদের শুধু শান্তি। ইমানদার ব্যক্তিরা কখনো অশান্তিতে থাকে না, যেহেতু দুঃখ কষ্টে থাকে না, বিপদে থাকে না, সেহেতু তাদের তো আর অশান্তি বলতে কোনো শব্দই নেই। তো সেই জন্য আমাদের আলটিমেট যে জায়গাটি, সেটা হচ্ছে ইমানদার হতে হবে। আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারেন, আমরা কেউ জানি না। কিন্তু সেই ধৈর্যটুকু, সেই পরীক্ষার সময়টুকুতে যে সবর, সেটা তো আল্লাহকে দেখাতে হবে। সেটা না দেখালে তো আল্লাহ আপনাকে গিফট দেবে না। আপনি যখন দেখাতে পারবেন তখন আল্লাহ আপনাকে গিফট দেবে। আপনি ভাবতেও পারবেন না এত পরিমাণে আপনি পেয়ে যাবেন। আর যদি নাও পান, আপনার জন্য তো পরজীবন আছেই, কবর জীবন আছে, পরকাল আছে। তখন তো আপনি এই ধৈর্যের, এই সবরের, এই সন্তুষ্টি প্রকাশের সওয়াব কত যে পাবেন, কত পরিমাণে আপনি কল্পনাও করতে পারবেন না। এক অবিশ্বাস্য ব্যাপার। বন্ধুগণ, জীবন অনেক সুন্দর, আমরা আল্লাহ পাকের প্রতি আস্থা রাখি।